তোর কি খবর দিব নাকি? আরে দিয়ে বাদে ডাকাইছু তা চল হ দি ও দি দেও বাবু কেকরা কা পল্লা কবাতানি। আরে কি কইছে? আরে 65 গরি তুইও পারি দে গার গোস্ত কুকুরো খোয়াছি। হ্যাঁ এইবার তোমার তালত পড়ছেন না? ওই একটা কথা আছে না, রতনে রতন চিনে সুরে চিনে কচু, তোমরা খালে নেমের ঘেচু। এই যে এত দূর থেকে আসিছে ওই কি হাগা পুকতে আসিছে। ভাইয়া হেভি আগেন দে। আরে বুঝছিস আলু তো মোর বয়স হয়ে গেল, আলু তো দিবাই নাকি তা কি রকম বাস চলেছে কত? হ্যাঁ এলে বাজারের কথা না কই দে, এলাও র্যাক নাগে নাই না, তো র্যাক নাগিলে বাজারটা উঠিবে, বর্তমান ফেলে দেওয়া বাজার। আরে তার তো একটা বাজার চলেছে, তো কত বাজার চলেছে কখনে শুনো না কই যে খুব খারাপ, খুব খারাপ। এই 60-65 কি 60-65 বাজার? এই বাজারে বেশি তো 80 টাকা ঘর হবার নয় রে, আরো যত আশা বন্ধন নেওয়া আছে রে। বাইরের বাড়ি ঢুকে নাই তো এলাও, এই জন্য দামটা ফেলা আছে। তা তোর কি খবর দিব নাকি? আরে দিয়ে বাদে ডাকাইছু তা চল হ দি ও দি দেও। ওদি আর কি দিব রে? আরে আলুলা জিনিস দেখি নাকি দানাটা চলিবে না নাই, পরে এলে ঝামরাত মুই কোনো যাবার পাবার নহ, দানাটা ছোট বড় কুয়ার পাবার নয়। হ্যাঁ হ্যাঁ চলতা দেখি চলতা। এই যে এইটা একটা দানা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ তোর দানাটা ঠিক আছে বুঝিল। হ্যাঁ তা কত প্যাকেট দিব? আরে আপাতত তো বেশি না দেয় বুঝছিস, ওই 200 প্যাকেটে দেও, আর দামটা উঠুক সেটা বাকিলে দেওয়া যাবে। আরে ঠিক আছে, তোমার সন্ধ্যার সময় বস্তা পেটে দিন, ওই দাম কিন্তু ভাই 65 দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা যা। আরে তুই আলু দিয়ে দিল? হ্যাঁ দিনু 200 প্যাকেট বুঝছিস। আরে কত করে দিল তা আলু? আখো কন্যা হাই বাজারে দিছু 65 করে। আরে 65 গরি তুইও পারি দে গার গোস্ত কুকুরো খোয়াছি। মোর আলু মুই কালি না দিনু 85 করি। কি কইস 85 করে দিছিস? আরে ওইটা বাইরের পার্টি বুঝছিস, ওই জন্য মালটা আছে না, মালটা ডাইরেক্ট ইউপি ধরি যাচ্ছে, এই জন্য আলুর রেটটা বেশি দিতেছে বুঝলো। আরে তা মোর মালটাও খয়া যায় উঠে, মালটা দেখে করে বোঝা কত? আরে মালটার নাম্বার মোটে আছে বুঝলো, তুই যদি মালটা দেস তাহলে মালটা ধরি বিকালে তোমার বাড়ি এলে আসিস। তা কি করছিস তুই ক? হ্যাঁ হ্যাঁ তা তুই এই মালটা ধরে বিকেলে চলি যায়। আচ্ছা ঠিক আছে তা তুই গেনু। হ্যাঁ ঠিক আছে। দাদা আরে আলু কথা কইছি, তোমার আলু আছে? হ্যাঁ হ্যাঁ মোড়ে আলু। আলুটা দেখাও কি দানা আছে দেখি লিবে লাগিবে। আমার ওখানে তো ছোট দানা না চলিবে, মিডিয়াম দানা লাগিবে। আচ্ছা মোট দানা তো মিডিয়ামই আছে বুঝছেন, যদি তোমরা দেখি নিবেন তো দেখি নেও। এই মোট দানা, এইটা হচ্ছে মোট দানা মিডিয়াম দানা। ঠিক আছে তোমার দানা চলিবে, ওকে যা বাজার দিছি তোমাকে তো দিব। হ্যাঁ ঠিক আছে, ওইটা বাজারে মুখ দেন, বাইরে না দেও কিছু। এখন পয়সা করে না আছে, যখন গাড়ি লোড হবে তখন পয়সা করে বোঝা দিয়ে চলে যাব। আরে ও বাইরে কিছুই নেই, দূর পাকড়া টাকা টেনশন কই নি, কোনো দেয়নি। ওই যে এত দূর থেকে আসিছে ওই কি হাগা পুকতে আসিছে, তার একটা ব্যাপার আছে। আরে মুই আছো না, তুইও তো সাপ কেন না। তো কালকের থেকে লেবার লাগাই দাও, পরশু দিন ওইখানে একটা গাড়ি লোড হবে, একসঙ্গে মাল দুটা চলে যাবে। হবে তা কালি তুলি দিয়ে দিম। হাসিদা হাসিদা রে, আরে বুড়া লানি দিল, বুড়া লানি দিল। এ তোর বস্তা মগ না রে, মুই তো কারো না দেবো বুঝছিস। মা ইলে কোন কথা কইছিস দে, হঠাৎ করিয়া তোর হলো কি হইল? তোর ফ্ল্যাটে আমি মাল না দেবো বুঝছিস, ওই বাড়ার ফাটে পাইছু, তোর থেকে না 20,000 টাকা বেশি দিতেছে। 20,000? মা তুই আর কোটায় পাইকার পারো রে? হ্যাঁ তোক মুই কও আর তুই যে শয়তানি করিব। তা তুই মোক মাটা না দিস? এবার তুই যা, মাথা গরম না করিস। পকেটের পাইকারটা থুইয়া তুই বাইরের পাইকার লোক দিল তো, যদি মালটা না নিখায় তাহলে চিন্তাটা করিস কি হবে। এবার তুই যা রে, পরে কি হবে দেখা যাবে, তুই যাতে না। দিন হলো তো রাতি হয়, তোর জানা নাই ভাই, তোর কি আসবে একদিন দেখি নি। আরে আলুগুলা 10 দিন থেকে এসে আছে, কচি টচি শেষ, এ ছাগল গরু খেয়ে শেষ করে দিছে। এই তালে মোড়াটা যে কোন পাইকারক আনিম বল গালাত বান্ধ দিছেন জানি। শুন। আরে তালে ভাই 10-12 দিন হয়ে গেল,
পাইকারটার কি খবর? মাল্লা নিয়ে যাবে না দেখছি মাল্লাটা প্রচুর শেষ হয়ে গেছে মধ্যে। আরে ভাইয়া কথা না মুইও মরি গেছি রে মাল্লা দিয়া মোর মাল্লা ওটা পচি শেষ মুইও বুঝছিস আই কোন অতি বেড়ানো আর তোমারও পাইকার আছে না আর এটা কোনে যাও যদি কয়া বলি মোর মাল্লা নিজে মোর অবস্থা শেষ। ওই পাইকারটা আরেকবার ফোন লাগালো হয় মুই আও কোন হয় মালটা নিয়ে যাবে না নিয়ে যাবে তো তাও খুব না নিয়ে গেলে মালটার তো একটা ব্যবস্থা আমাকে করিয়ে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দাও ফোনটা নাকা তো হ্যাঁ হ্যালো হ্যালো কাকু আর আমার আলু না নাকি আলু গিলে বাবু কেকরা কা পল্লা খাবাতানি আরে কি কইছে যে চোখ দুইটা কই মুখ ওইটাই কইছি মুই তো কিছু বুঝো নাই তুই কি বুঝিলো ক কাকু তো বাজুনি এই যে ইউপির না আলু পাইকারটা না বাবু না ये आलू पैकर ना हो ये फैक्ट्री हो কি কইছে রে এটা বলে ফ্যাক্টরি তা আমার আলু প্যাকেটটা করে গেল का जाने रे ओए जानू ওই যে কোটাই গেল। আরে তালে ভাই তো তালত পড়লো মুখ তালত ফেলালো রে এলা কি করা যায় কসি এলা আর কি করব কসি চল ওই সমারু বাইগে এঠে যাই যে হাত পা ধরি যদি মাল্লা খবর পাই তো বত্তিব চল উপায় নাই দাদা রে মায়া গেছি বেবিনের হল 200 প্যাকেট বুঝলো আর সোমারুর হল 610টা আর নেমারুর হচ্ছে 302টা কতদূর গেল ফোনটা কই না কই বুঝতে পারছি। হ্যাঁ হ্যালো বাবু কোটা তোমরা বিজয় মত হ্যাঁ ওটা 60টা ওঠে আর চলে যাবেন ওই টলটলিয়ার মঠ হ্যাঁ টলটলিয়ার মঠ আসবে ওটা তোমার 57,689টা মাল উঠিবে ওটা ওই শীতের বাড়ি মালটা ওঠে শীতের বাড়ি দিয়া বাজার দোকান দিয়া এদিকে চলে এসো তোমরা গাড়িকে বাজার উঠে থাক। আরে বস কিন্তু এখানে ফোনটা করতে তারা এখন তাল দিয়া দিবে দাঁড়া বুঝলো ওটা তুই যা এদিকে বাড়ি এসো তুই দিয়ে এসো হ্যাঁ বাবু তোমার কি খবর? ভাই রে আমাক বাসা কেন রে তোমার কি হয়েছে? রে আমাক শেষ করে দিছে ইউপি পাইকার আলুলা পচে যাচ্ছে তাও জানি যে কিছু কর দে দাদা। হ্যাঁ এইবার তোমার তালত করছেন না ওই একটা কথা আছে না রতনে রতন চিনে সুরে চিনে কচু তোমরা খালে নেমে ঘেচু। এ ভাইয়া ওইলা কথা বাদ দে রে তুই খালি আমার মালটা খালি খুবার ব্যবস্থা কর নিজে আর এই মালটা খালি নিজে আরে তোমার তো এসবান্ন মাল রে তো আসাম টানে বর্তমান তো আসামের পার্টি নাই তাও আমি দেখো চেষ্টা করি খুবার পারো তা রেটটা তো বুঝিয়ে করেছে ফেলারে ফেলা আরে কি হয় হোক রে তুই খালি মালটা নিয়ে রে ভাইয়া মালটা নিয়ে খালি মালটা নিয়ে আর ব্যবস্থা কর ভাই আমার খালি বাসা তা ঠিক আছে পয়সা করে চাপুনো দিয়ে পালিয়ে নেন বুঝলেন জেলা হবে সেটা লিখে দিন।